আরেকজন কি করে, তারা সমাজের বুকে ইমাম পাকের আখলাক, ইমাম পাকের আদর্শ মানুষকে শোনাতে থাকে। আল্লাহ নবীর নওয়াজা হযরত ইমাম হুসাইন পাক এমন সময় তিনারা দুবাই তখন ছোট ছিলেন আর অসুস্থ হয়ে যায়। হযরত খাতুনে জান্নাত ফাতিমা আয-জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আল্লাহ পাকের কাছে মানত করলেন, নিয়ত করলেন, ও রব্বি আল্লাহ, আমার হাসান হুসাইন যদি সুস্থ হয়ে যায়, আমি ফাতিমা আপনার খুশির জন্য 3 রোজা রাখবো। এই নিয়ে যখনই করলে আল্লাহ ইমাম হাসান হুসাইনকে আল্লাহ সুস্থ করে দিলে। এই খাতুনে জান্নাত রোজা রাখার নিয়তে রোজা রাখবে, স্বামীর সঙ্গে আলোচনা করে নিলে। হযরত মাওলা আলী তিনিও বলতে লাগলে, এ ফাতেমা আমিও রাখবো রোজা। দুজনা হয়ে গেল। ইমামে হাসান হুসাইন বললেন, আম্মা জান আমরাও রোজা রাখবো। 4 জন হয়ে গেল। বাড়িতে একজন কাজের মহিলা থাকতে, যিনার নাম হলো হযরত ফিজ্জা, তিনিও বললেন, হুজুর আমিও রোজা রাখবো। 5 জন রোজা রাখলেন। সেহরি কি খাবে? খাবার কিছু নাই, তাই পানি খেয়ে সেহরি করে দিল। পানি খেয়ে সামনে দিকে কেউ যাবে, সামনে যাবে। সেহরিতে পানি। পরের দিনে সকালে হযরত মাওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতে লাগলেন, ঘরে তো কিছু নাই। তারা গরিব ছিল না, গরিবিটা আল্লাহর কাছে চেয়ে নিয়েছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। তামাম কায়নাত খাচ্ছে তাদের ওসিলায়, তারা খাবে না হতে পারে কেন? গরিবিটা তেনারা চেয়ে নিয়েছিলেন। কেন? ধনীদের থেকে গরিবরা 500 বছর আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তা ইমাম হযরতে মাওলা আলী তিনি বললেন খাতুনে জান্নাতকে, স্ত্রীকে, যে আমি বাইরে বেরোই, কিছু কাজ দেখি, কিছু তো না, ইফতারের জন্য কিছু জোগাড় করতে হবে। লাস্টে একটা কাজ পেলেন, সেই কাজ করে কিছু অর্থ হলো, তা দ্বারা জবের একটা রুটি আর কিছু খেজুর নিয়ে এসে বসলেন ইফতার করবেন। আজানের অপেক্ষায় বসে রয়েছে। হঠাৎ করে দরজার কোণে আওয়াজ এসে যায়, হে আহলে রাসূল, আমরা বড় ক্ষুধার্ত, আমি আপনার বাড়িতে কিছু থাকলে আমাকে দিন। শুনেছি আহলে রাসূলের দরবার থেকে কেউ খালি হাতে ফিরে যায় না। হযরতে খাতুনে জান্নাত দেখলেন এই খাবারটা এত অল্প রয়েছে, ইফতারটা, ওই মানুষটাকে আদা যদি দেওয়া হয়, আদা যদি আমাদের জন্য রাখা হয়, মানুষটা ঠিকভাবে তৃপ্তি পাবে না। এই জন্য সম্পূর্ণ খাবারটা হযরতে মাওলা আলীকে দিয়ে দিলেন। হযরতে মাওলা আলী ওই খাবারটা নিয়ে যে গরীব মুসাফিরকে দিয়ে দিলেন। আমরা এটা করি। আবার পরের দিন সেহরি অফিসে যায়, সেহরি করে পানি দিয়ে, আর এমন করে দিনের বেলায় হযরতে মাওলা আলী কাজে বেরিয়ে পড়লেন। কিছু আল্লাহ মিলালে, তা দ্বারা জবের একটা রুটি এবং খাজর কিনে নিয়ে এসে ইফতারের জন্য রেডি করতে লাগলেন। ইফতার রেডি হয়ে যায়, বসে আছে আজানের জন্য। এমন সময় দ্বিতীয় দিনও দরজার গোড়ায় আবার একজন এসে বলতে লেগেছে, আমার রাসূল, এ খাতুনে জান্নাত, বাড়িতে যদি কেউ থাকে আমাদের জন্য পাঠান, আমি বড় ক্ষুধার্ত, খাবার যদি কিছু থাকে পাঠান।
প্রথম দিনে খাতুনে জান্নাত মাওলা আলীর হাতে দিয়েছিলেন, হুজুরকে মুসাফিরকে দিয়েছে। মায়ের থেকে একটু সন্তান শিক্ষা নেয়। দ্বিতীয় দিনে যখন এই মুসাফিরটা এসে এমন করে দরজার করে আওয়াজ দিয়েছে, হযরত খোদার আওলাদ ইমাম আলী রাদিয়াল্লাহু আনহু, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে গেলে ওই খাবারটা নিলে, ইফতারটা নিলে, ওই গরীব মুসাফিরকে দিয়ে দিলে। পানি দিয়ে ইফতার করলেন, দুদিন সেহরিতে পানি, ইফতারও তো পানি, ঘরে অন্য খাবারও নাই, জন্য কিছু খাচ্ছে তাও নাই। হাই রে হাই রে হাই রে, দোনো জাহানের সুলতানের বেটির ঘরের কথা বলছি, যাকে আল্লাহ দোনো জাহানের বাদশাহী দিয়েছে। তৃতীয় দিনে হযরত মাওলা আলী আবার কাজে গেলে, কেন 3টে রোজা নিয়ত করেছিলেন। ওই 3 দিনের দিনে আবার কাজে গিয়ে শরীরটা বড় অসুস্থ হয়ে গেল, কাজ করতে বড় কষ্ট হলো। সামান্য কিছু পেলে তারা কিছু খাজুর এবং রুটি জবের আটার কিনে নিয়ে এলে। 3 দিনের দিনে তো আবার খোদা তোমার দরজার করে এসে আওয়াজ দিলে, এ আলে রাসূল কিছু খেতে দেন, বড় খোদার তোমার গতি বড় হবে। এই সময় 3 দিনের দিনে ইমামে ওই খাবারটা নিয়ে গিয়ে ওই মুসাফির গরীব মানুষটাকে দিয়ে দিলে। তাহলে 3 নম্বর দলটা এটা করে যেটা আমি করছি, বুঝতে পারছেন তো নাকি? এবার আপনাদের ব্রেনে তো ঢুকাতে হবে কি হচ্ছে সমাজে, এটা তো মাথায় ঢুকাতে হবে। কেন ধর্মের মধ্যে আল্লাহ রাসূল বললেন আমার উম্মত দাবিদারদের মধ্যে 73টা দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটা দল জান্নাতে যাবে। সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হলো ইমামে হাসান হুসাইনকে ভালোবাসা, তিনার আলোচনা সভা করা, তিনার যে বাস্তব জীবন ছিল সেই জীবনকে অনুসরণ করা, না হুজুরের বিরুদ্ধে দাঁড়ানো, না হুজুরের নামে ঢোল তবলা নিয়ে ছেলে মেয়ে একসাথে হই হই করে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা নয়, এটা অন্য কারো আকীদা। কিন্তু আমাদের ঘরের ছেলেরা, আহলে সুন্নাত ওয়াল জামাতের ছেলেরা দেখা দেখি হোসাইনি মোহাব্বত করতে গিয়ে এই জিদি কাজ করে ফেলছে। এটা আমাদেরকে বুঝে চলতে হবে। আসেন আগে যায় আমাদের ইমাম পাককে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন শুনে রেখে দেন। আল্লাহ নবী কতটা ভালোবাসতেন, আমার আল্লাহ পাক কতটা ভালোবাসতেন, মাওলা আলী কতটা ভালোবাসতেন, খাতুনে জান্নাত কতটা ভালোবাসতেন। এই যুবকেরা, তরুণেরা, এক করে ইমামে হাসান হুসাইন 2 ভাই হাতের লেখা করেছে। তৎকালীন সময় যে চামড়ার উপরে যে পদ্ধতিতে লেখা হতো, ওই হাতের লেখা করে নিয়ে আম্মা জানের কাছে 2 ভাই সে হাজির হয়েছে। আম্মা জান, কার হাতের লেখাটা ভালো একটু বলো, কার হাতের লেখাটা একটু ভালো বলো। হযরত খাতুনে জান্নাত দেখতে লেগেছে। আমি যদি বলি হাসানের লেখাটা ভালো, হোসাইন মনে দুঃখ করবে। হোসাইনের পক্ষ যদি নি, হাসান বড় দুঃখ করবে। এই জন্য খাতুনে জান্নাত বললে, বাবা তোমরা তোমাদের আব্বা জান মাওলা আলীর কাছে চলে যাও। হযরতে মাওলা আলীর কাছে বাচ্চাগুলো চলে গেলে, আব্বা জান, আব্বা জান, আমাদের 2 ভাইয়ের মধ্যে হাতের লেখাটা কার বেশি ভালো বলে। হযরতে মাওলা আলী কি বলছে, তিনিও বলতে লেগেছে, আমি যদি হাসানের পক্ষে দাঁড়াই হোসাইন কষ্ট পাবে, হোসাইনের লেখা ভালো যদি বলি হাসান কষ্ট পাবে। এ
যুবকেরা, আমাদের মুখ দিয়ে যদি এমন একটা কথা বেরিয়ে যায় হোসাইন হুজুর না কারবালায় যাবে না শহীদ হবে, কি জন্য যাওয়া দরকার ছিল? এটা কি হুজুর কষ্ট পাবে না পাবে না? আমরা কি খাতুনে জান্নাতের থেকে বেশি বুঝি? হ্যাঁ, তিনি মা হয়ে বাচ্চা দুটোকে কষ্ট দিতে চাইছেন, তার মধ্যে থেকে একটা বাকে দেখুন ওই ছোট বাচ্চাদের হাতে ফোন দিয়েছে কে? আমরা তিনার আব্বা হযরতে মাওলা আলী হয়েও বাচ্চা দুটোর মধ্যে একজনের কথা বলে আরেকজন কষ্ট পাবে, তাই বলছে যাও এ ফাইসাল্লার জন্য তোমার নানা জান নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যদি আমার নবীর উম্মত হও তাহলে খবরদার মনে রেখে দিও, ইমাম হুসাইন পাকের পক্ষে দাঁড়াবে, ইমাম হাসান হুজুরের পক্ষে দাঁড়াবে। ইমাম হাসান হুজুর মাবিয়া হুজুরকে ভালোবেসেছে, আমরা মাবিয়া হুজুরের বিরুদ্ধে কথা বলি না, তিনাকে আমরা সম্মান করি, ভালোবাসি, নবীর সাহাবী বলে মানি। আর ইমাম হুসাইন হুজুর এজিদের বিরুদ্ধে ছিল, এই জন্য আমরা এজিদকে লানতে জাহান্নামের কুকুর বলে মানি। কিন্তু অনেকে এজিদকে জাহান্নামী বলতে দ্বিধাবোধ করে। ইমাম হাসান হুসাইন নানা জানের কাছে চলে গেলে নানা জান কার হাতে লেখাটা বেশি ভালো বলেন, ইমাম হাসানের না ইমাম হুসাইনের, কার হাতে লেখাটা ভালো বলে? এই সময়ে যে দুর্গন্ধ হচ্ছে, দোস্তার ওদের নয়, দোস্ত আমাদের, ওরা বোঝে না, আগে থেকে বলে দিতে দোস্ত আমাদের। ইমামে হাসান হুসাইন নানা জানের কাছে গিয়ে বলতে লাগলেন, নানা জান কার হাতে লেখাটা ভালো বলেন, কার হাতে লেখাটা সুন্দর বলেন? আল্লাহ নবী নূর নবী দুই বাচ্চার মুখে দিকে তাকায়, আরে নবী আমার, যে বাচ্চা দুটোকে এত ভালোবাসে, আল্লাহ নবী এক সাহাবী বলতে লাগলে আমার রাত্রিতে হঠাৎ করে এক বিশেষ প্রয়োজন হয়ে গেল, আমি নবী পাকের কাছে গেলাম, আমার প্রয়োজনের জন্য গিয়ে হুজুরের তলব হুজুরের দরবারে হাজির হলাম, হুজুর আমার সমাধান দেখিয়ে দিলে, এবং যখন সমাধান হয়ে গেল আমি দেখলাম হুজুর চাদর জড়িয়ে রয়েছে, এই বড় চাদরের মধ্যে কি যেন রয়েছে। আমি বলতে লাগলাম হুজুর বেয়াদবি নেবেন না, আপনার চাদরের মধ্যে কি রয়েছে? আল্লাহ নবী চাদরটা খুলে দিলেন, সাহাবী বলে আমি অবাক হয়ে গেলাম। ইমামে হাসান হোসেন দুটো ছোট ছোট বাচ্চা তখন ছিলে, নানা জানের ডান দিকের বগল আর বাঁ দিকের বগলে দুটো বাচ্চা খেয়ে নবী আমার আদর করে ঘুরে বেড়া। সেই বাচ্চা দুটো খাতা নিয়ে এসছে, মানে খাতা বলতে তখনকার সময় যে চামড়ার সিস্টেম ছিল, কার হাতের লেখা ভালো। আল্লাহর নবী দুজনের মুখের দিকে তাকাচ্ছে। আমি যদি হাসানের কথা বলি হোসাইন বেজার হবে, হোসাইনের কথা বললে হাসান বেজার হবে। ভাবতে পারছেন? সেই বাচ্চা দুটোকে যদি আমরা আঘাত দিয়ে ফেলি নাজাত পাবো? হ্যাঁ, রাসূল বলেছে জান্নাতি যুবকদের সরদার হলো হাসান হোসেন। ওরে ফুলে রাখ না, যখন পানি হবে তখন দিবি, তুলে রাখ, তুলে বাসের কুটি কুটিতে ফেলে দাও না। কি যন্ত্রণা, এইসব সামলাবো না, অজ করবো। শুনছেন আপনার অসুবিধা হচ্ছে? আল্লাহ
আল্লাহ নবী নূর নবী দয়াল নবী যে বাচ্চাগুলোকে এত ভালোবাসতেন, কার দিকে হুজুর সাপোর্ট করবে? আল্লাহ নবী কখনো চাইতেন না বাচ্চাগুলো কাঁদুক। তাই নবী আমার ফাতেমা হুজুরকে বলতেন, ফাতেমা রে, বাচ্চাগুলো যেন না কাঁদে, বাচ্চাগুলো কাঁদলে আমি রাসূলুল্লাহ বড় কষ্ট পাই। কত ভালোবাসতেন। হাসান হুসাইনের কথা আলোচনা করা, হাসান হুসাইন হুজুরকে মহব্বত করা এবং হাসান হুসাইন হুজুরের কথা শুনে চোখ দিয়ে পানি বার করা, এটা দুনিয়ার মানুষ রেখে দাও হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সুন্নাত। আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর জন্য কাঁদতেন, আল্লাহ নবী নিজে বাচ্চা দুটোর আলোচনা করতেন। এমনকি নবী আমার একদিন মদিনা নববী শরীফে জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়ে গেছে, ইমামরাও খুতবা দেয়, দেখবে এটা তো আমার ইসলামের একটা রীতিনীতি, আমার নবী পাক শিখিয়ে দিয়েছে। জুম্মা দিনে খুতবায় দাঁড়িয়েছে নবী পাক, আর এমন সময়তে নতুন নতুন জামা পরে ইমামে হাসান হুসাইন দুজন ছোট ছোট ভাই কখনো টলমল করে এই পড়তে যায়, এই আগিয়ে যায়, এই পড়তে যায়, এই আগিয়ে যায়, আর এমন করে আগিয়ে আস্তে আস্তে মদিনা নববী শরীফের দিকে আসছে। আল্লাহ নবী খুতবা দিতেছিলেন, হঠাৎ করে নবী পাকের নজরটা ইমামে হাসান হুসাইনের দিকে পড়ে গেছে। হে যুবক, শোনো শোনো, আমার নবী পাক নামাজকে খুতবাকে ছেড়ে দিয়ে, খুতবাকে ছেড়ে দিয়ে নবী আমার আর কাতারকে চিরে চিরে তাড়াতাড়ি আগিয়ে এসে ইমামে হাসান হুসাইনকে বুকে জড়িয়ে ধরে নিয়ে গিয়ে খুতবার মিম্বরে বসিয়ে দিয়ে নবী আবার খুতবা শুরু করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইন আজকে প্রকাশ্য কেউ দুশ্মনী করছে তেনাকে নিয়ে, আবার তেনাদের নাম দিয়ে বিদেশি কাজকর্ম আর একবার লোক করে বেড়াচ্ছে। বন্ধ করুন। দুশ্মনী নয়, হিংসা নয়, রাগ নয়, বুঝার চেষ্টা করুন। আসুন আমরা পরিবর্তন হই। আমরা হাসান হুসাইন হুজুরের জীবন আদর্শ মানুষকে শোনাই, তেনারা কেমন ছিলেন, কি নিয়ামত ছিলেন, এই যে শুনে আমাদের দিলটা খুশি হচ্ছে, এটা একটা ঈমানের নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। জানো না আল্লাহ নবী ছোটবেলায় বলেছে, তখন ছোট ছোট ছিল সাহাবারা, এই দুটো বাচ্চা দেখছো, এই দুটো হলো জান্নাতি যুবকদের সর্দার। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমরা তো অপর দিকে শুনেছি জান্নাতে কোনো বুড়ো যাবে না, সব যুবক আলে যাবে, বুড়োকেও আল্লাহ যুবক করে দেবে, তাই তো নাকি? তাহলে জান্নাতি যুবকদের সরদার বলছে, আর সবই তো যুবকই জান্নাতে যাবে, তাহলে কি মানে দাঁড়াচ্ছে? সবার সরদার। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সরদার বিনা হুকুমে তো ঢোকাও যাবে না। হ্যাঁ, আমরা দেখেছি স্কুলে যদি কেউ হেডমাস্টার কাউকে চাইলে স্কুলে টিসিও দিতে পারে, কাউকে অ্যালাউ করতে পারে, কি এটা একটা হেডমাস্টারের হাতে আমরা পাওয়ার দিতে পারি। আল্লাহ যিনাকে পাওয়ার দিচ্ছে, জান্নাতের সরদার, তাকে বেজার করে জান্নাত যাবে কি করে? অতএব বিরোধী না করে, হিংসা না করে, গালিগালাজ না করে একটু ভাবেন, একটু ঠান্ডা মাথায় ভাবেন যে আমরা কি করছি। আমরা এই দিনের পক্ষে যাচ্ছি না তো, আমরা কি করছি? হোসাইনের মহব্বতের নামে হোসাইন হুজুরকে বদনাম করে ফেলেছি না? একটু ভাবতে হবে। কথা মাথায় ঢুকছে? যদি না ভাবতে পারি, আমি আমার হুজুর যা বলেছে তাই, আমি আমার হুজুর যা বলেছে তাই, এই দিকেই থাকবে, কি হবে? আমি বাগির প্রেমিকেরা
দুজনের মুখে দিয়ে তাকাচ্ছে কার হাতে লিখা ভালো। একবার করে খাতা দেখে, ওই যে চামড়ার যে সিস্টেম ছিল, খাতা কেন বলছি, আমাদের তো খাতাতেই লিখি, এজন্য খাতা কথা বারবার চলে যাচ্ছে, বুঝতে সুবিধা হবে। আল্লাহ নবী আর এমন করে বারবার লেখা দেখে আর বাচ্চাদের মুখে দিয়ে তাকায়, আর দেখাবার পরে বেশ কিছুক্ষণ কেটে গেল, ফয়সালা নবী দিচ্ছে না। ভেবে দেখেন আমার নবী পাক হলো শরীয়তের মাপকাঠি, নবী তো হক নকের মানদণ্ডে দাঁড়িয়ে আছে, ফয়সালা তো দেবে নবী। কিন্তু এই দুটো বাচ্চার মধ্যে থেকে কারো মনে দুঃখ নবীও দিতে চাইছেন না। আল্লাহ নবী বলে দিলে, আমার নানা ভাইরা, তোমাদের ফয়সালা আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের জিম্মায় দিয়ে দিলাম, আল্লাহ পাক তোমাদের ফয়সালা করে দেবে। জিবরাইল চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাচ্চা দুটোকে তাদের লিখার পাত্র খাতা, আবার বলছি যেটা বুঝবেন, নিয়া খোলা আকাশের দিকে এইভাবে খুলে রাখতে বলেন, খুলে রাখতে বলেন। আর একটা সেট পাবে এমন করে, যার খাতাতে সে পড়বে তার হাতে লিখা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হলো উত্তম হয়ে গেছে। এই যুবকেরা দুই ভাই খাতা নিয়ে দাঁড়িয়ে আছে, কার হাতে লিখে ভালো হবে? খাতুনে জান্নাত অপেক্ষা করছে, আল্লাহ কার পক্ষে ফয়সালা দেয়, আমরা তো পারলাম না। মওলা আলীও দেখছে কার পক্ষে হয়, দোনো জাহানের সুলতান নবী আমার ইন্তজারে আল্লাহ কার হাতে লিখার পক্ষে দাঁড়িয়ে যায়। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, তবে হ্যাঁ মনে রাখবেন, আমার নবী পাক আল্লাহ পাক সব কিছুই জানিয়ে দিয়েছে। এই নওজোয়ান তরুণেরা, এমন সময় দেখা যায় ওই যে একটা আপেল মাসে বড় একটা ফল, যার খাতাতে সে করবে তার হাতে লেখা উত্তম বলে প্রমাণ হবে। কিন্তু সবে অবাক হয়ে গেল, একটা আপেল বা ফলটা ফুটা একজনের খাতায় পড়লো না। আল্লাহ বলে দিল, জিবরাইল রে, এই বাচ্চা দুটোকে আমিও ভালোবাসি, কারো মনে দুঃখ দিতে চাই না, যা ফলটাকে দুটুকরো করে দুজনের খাতাতেই ফেলে দে, আমি আল্লাহ আমার কাছে দুজনের হাতে লিখাই সমান পছন্দ। আরো জোরে বলো, নারে তাকবীর। ইমামে হাসান হুসাইন সুহাদায়ে কারবালা, হ্যাঁ তারা জিন্দাবাদ, জিন্দাই আছে, আরে মরে তো গেছে এজিদ, লানত এজিদের উপর, জাহান্নামের কুকুরতে এজিদ। সুহাদায়ে কারবালা যারা হয়েছেন হুসাইন পাকের পক্ষে, নানার পক্ষে, আল্লাহর পক্ষে, তারা তো জিন্দা রয়েছে। জোরে বলুন সুবহান। আমরা কি মহব্বত করি তিনাদেরকে? কথা বলে, আল্লাহ যিনাকে মহব্বত করে, আমরা কি মহব্বত করি তিনাদের ঘরে? একটু সরাসরি দেখবেন কতটা মহব্বত করি, জানের থেকে বেশি না কম? একটু হাত তুলে বলুন কারা জানের থেকে বেশি মহব্বত করে। এ হাত সত্য, এ হাত সত্য, হাত নামা। কতটা সত্য একটু চেক করে দেখি তো। একজন ইমাম হাসান হুজুরের পক্ষে, একজন হোসেন হুজুরের পক্ষে। হুজুরের এই মাহফিল সামনে বছরে হবে 5,000 করে টাকা দিতে পারবেন? দেখি কোন দুটো ছেলের হাত বা কার হাত ওঠে, দেখি দুটো। ব্যাস, এত টেনশনে পড়ে গেলেন কেন? 5,000 টাকার কি মূল্য আছে? বেশি বলে ফেলেছি। দেখেন একটা উঠে গেছে, ওনার সাথে আর একটা উঠুন, তারপরে দুজনের একসাথে দেখবেন আর একটা কি আছে। এটাই তো বাবা টেস্ট রে বাবা।
দাদা হুজুর জিন্দাবাদ, দাদা হুজুর জিন্দাবাদ। আইরে বাবা নলেজ নিতে দে না 1000 টাকা করে বছরে, সব পালা তখন পালা মুরিদ। হ্যাঁ, 1000 মসজিদে দান করছো ভালো কথা, 1000 মাদ্রাসায় দান করছো ভালো কথা। তোমার পীরের সেন্টারে যেখানে একটা এত বড় শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে, বছরে 1000 করে টাকা দাতা হতে পারো না? মুরিদ দাবি করো না? বলেন আজকে পরীক্ষা হোক, ইমামে হোসাইন পাক হুজুরের মহব্বতে, হাসান পাক হুজুরের মহব্বতে একটা হাত উঠেছে, আর একটা কি আছে দেখি। 5000 টাকা দিতে পারবে? 5000 টাকা এমন বেশি নয় তো বাবা, 1 বছর পরে দেবে। এই বাচ্চা দেবে বলছে নাকি? হ্যাঁ, আরে তোকে ইমাম হাসান হোসেন হুজুরের খাদেম হিসেবে আল্লাহ জান্নাত নসিব করুক, বলুন আমিন। তো দুনিয়ায় নসিব বড় করুক, নেক হায়াত রাসূল, আল্লাহুম্মা আমিন। দেখো দুজন মানুষ ঠিক বেরোলো, তাহলে মহব্বত আছে, নেই না? আছে। কে বলেছে? কথা বুঝে আসছে? তা কি আপনারা দিবার ইরাদাই হাত তুলে চলছো নাকি? বলুন না, এই বাচ্চার পক্ষ থেকে তার বাপ বলুন, দিবার ইরাদাই তো নাকি? সামনে বছর হুজুরের স্মৃতি আবার হবে, অসুবিধা আছে? পিছনে আরেকজনকে হাত তুলেছিল, দিবার ইরাদাই। যাও এখান থেকে যাও, জানো নাম জানো আলি গেল, কত টাকা কত দিকে চলে গেছে। ইমাম হুসাইন পাক আমাদেরকে বাঁচাবার জন্য কতটা কষ্ট করেছে, কতটা ত্যাগ স্বীকার করেছে, কতটা কষ্ট সহ্য করেছেন। আজ ইমাম হুসাইন পাক অন্যের সঙ্গে হাত মিলিয়ে দিত, তুমি আমি আর জমিনের বুকে ইনসাফ পেতাম না, ইনসানিয়ত পেতাম না, নানা রাসূলুল্লাহ দিনকে পেতাম না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের উম্মত উম্মতিরা, যে বাচ্চাগুলোকে আল্লাহ রাসূল এত ভালোবাসে, ইমাম হুসাইন পাক একদিন খিদা লেগেছে, আল্লাহ নবী নিজে জিহ্বা মোবারককে ইমাম হুসাইন পাকের জবানে গালের মধ্যে দিয়ে দিয়েছে, আর রাসূল পাকের জিহ্বা মোবারককে ইমাম হুসাইন পাক চুষতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। রাসূলুল্লাহ জবানটা তো 30 পাক কোরআন রে বাবা, এই জবান তো পেয়েছি। নবী পাকের জবানটা তো ওহী, নবী পাকের জবানটা তো হাদিস। হ্যাঁ, আরো আচ্ছা কাজ হুকুমটাও কি বলে চুটলাকারটাও হাদিস। তো সেই জিহ্বা মোবারক চুষে বড় হচ্ছে ইমাম হাসান হোসেন হুজুর। সেই বাচ্চাদের মহব্বত আমাদের মধ্যে থাকা দরকার আছে না? কিন্তু মুখে মহব্বত দেখালে শুধু হবে, তার স্মৃতিতে আমরা খরচ করছি, করে দেখাচ্ছি। অবশ্য আপনারা করছেন বলি তো হচ্ছে, সবাই তো দিয়েই করে, সবার সমান আওকাত আছে, কম বেশি আছে। আমি দেখলাম, দেখে খুশি হলাম যে দুটো মানুষ কমসে কম হাত তুলেছে যে 5000 করে টাকা হুজুরের মাহফিলে সামনে বছর হবে দেবে। এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? কিন্তু দুজন থেকে একটা বেজোর হলে তো বেশি ভালো হয়। কেন? আল্লাহ নিজে বেজোর, নামাজ বেজোর, কাবা বেজোর, তাই তো নাকি? এই বেজোরটা একটা করার কেউ থাকবে যে আমি হুজুরের জলসাতে সুহাদায়ে কারবালা হুজুরের জলসায় আমি দেব? আরে আল্লাহ রুজিতে বরকত দেবে। কেউ আর একটা লোক পাওয়া যাবে দিবার মতো? আমি কি বেজার করছি আপনাদের ঘরে? কথা বলুন, বেজার করছি? তাহলে একটা লোক বেজর করার জন্য কেউ নাই? চিন্তা ভাবনা করে দেখেন, দিল যদি চায় তাহলে চিন্তা ভাবনা করে দেখেন যে কত টাকা তো চলে যায়। নিঃশ্বাসটা ফুরিয়ে গেলে সবার আমার নয়, কিন্তু আর একটা লোক যদি দিতেন বড় খুশি হতো। বাস, তারপর আলোচনার দিকে চলে যাচ্ছে। আর একটা লোকের মধ্যে নাই, এতগুলো লোকের মধ্যে বড় আশা করে বললাম রে বাবা, ইমাম পাকের ভালোবাসায় হুজুরের স্মৃতিতে দেবে আছে, একটু চিন্তা দেবে, ঠিক দেবে, ঠিক দেবে ইনশাআল্লাহ। কিন্তু চিন্তা করছে কি গো, কিসের চিন্তা?
ভালো জায়গায় দেবেন, চিন্তা কিসে? কেউ আছে? আর একটা মানুষ থাকলে একটু লম্বা করে হাত তুলবেন যে আমি আছি, যে হুজুরের জলসায় সোহাদা হুজুরদের কারবালা, যে সোহাদা হুজুরদের স্মৃতি সভা, আমি 5,000 টাকা দেবো। একটা কেউ আছে? আর একটা বান্দা পাওয়া যাবে না, এত আশা করে বললাম। একটু চিন্তা ভাবনা করে কেউ থাকলে একটু লম্বা করে হাত তুলবেন, তাহলে দেখতে সুবিধা হবে। কথা বুঝতে পেরেছেন? আসেন ততক্ষণ আলোচনার দিকে যায়। কারবালার একচুয়ালি ইতিহাসটা কি? হযরত মাবিয়া হুজুর আমার নবী পাকের একজন সাহাবী ছিলেন, তেনাকে আমরা সাহাবী বলি। মানে তিনি ইন্তেকালের পরে জোর করে এজিদ সিংহাসন দখল করে নেয়। সিংহাসনে বসার জন্য আল্লাহ নবী যে সিস্টেমটা দেখিয়েছিল, ওই সিস্টেমকে ব্রেক করে দিয়ে সে নিজে জোর করে দখল করে বসে যায়। এই দখল করে বসে যাওয়ার দরুন সে বিভিন্ন গভর্নরের কাছে চিঠি করে দেয়, আমি এজিদ রাজত্ব দখল করেছি, আমার পক্ষ থেকে বায়াত নাও। যে বায়াত নেবে না তার উপরে শক্ত ব্যবহার করো, যদি তাও না শুনে তাকে হত্যা করে দাও। এই যুবকের এই যে জুলুম, ইসলাম তো জুলুমকে মিটাবার না। আর নবীর নামাজার কাছে যখন খবর এলো এজিদ জোর করে খেলাফত দখল করেছে এবং এজিদের কথা যে মানছে না, এজিদ তার উপরে জুলুম করছে, জোর করছে, কোনোভাবে যদি মানতে না চায় তাকে কতল পর্যন্ত করে দিতে লেগেছে। ইমামে হুসাইন পাকের কাছে সাহাবা হুজুররা জিজ্ঞাসা করলেন, ভাই আপনি কি এজিদকে সাপোর্ট করবেন? এজিদকে কি আপনি সাপোর্ট করবেন? ইমামে হুসাইন পাক বলেছিলেন, সাপোর্ট করতে আমার কোনো আপত্তি থাকতো না, যদি এজিদ ভদ্র হতো, নম্র হতো, চরিত্রবান হতো, জালিম না হতো, অত্যাচার না হতো, সুদখোর না হতো, ঘুষখোর না হতো, গান বাজনা বদমাই, নারী নিয়ে ফুর্তি আনন্দ, যে চরিত্রহীন কাজগুলো করে ওগুলো যদি না করতো, বা আজ যদি ও তওবা করে পরিবর্তন